সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। কুরআনুল কারিমে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হওয়া প্রথম সূরা এটি। এ সূরাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, দ্য গ্রেটেস্ট সূরা অব দ্য হোলি কুরআন বলে ঘোষণা দিয়েছেন। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কুরআনের এক মহান সূরা শিক্ষা দিব। তারপর তিনি আমার হাত ধরলেন। এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আমি তাকে বললাম, আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিবেন বলেছিলেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কুরআন, যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে। সহিহ বুখারী 4474। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। এই সূরা তিলাওয়াত ব্যতীত নামাজই হয় না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। সহিহ বুখারী 756। সূরা ফাতিহা পবিত্র কুরআনের সবচেয়ে দামি সূরা। এর অনুরূপ কোনো সূরা অন্য কোনো আসমানি কিতাবে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইনজিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াত সংখ্যা 7 এবং এগুলো বারবার তিলাওয়াত করা হয়। সুনানে আন নাসাই 914। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইনজিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াত সংখ্যা 7 এবং এগুলো বারবার তিলাওয়াত করা হয়। সুনানে আন নাসাই 914।